2000 সালে মহারাষ্ট্র সরকার ব্রিটিশ যে হিল স্টেশন অর্থাৎ স্বাধীনতার আগে যে হিল স্টেশনগুলো তৈরি হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে প্রথম ভারতবর্ষের হিল স্টেশন লাভাসাকে করার চেষ্টা করা হয়েছিল এবং সেই অনুযায়ী প্ল্যান্ড একটি সিটি তৈরি হয়। কিন্তু ধীরে ধীরে দেখা যায় নানা রকম সমস্যা, যেমন এনভায়রনমেন্টাল কনসার্ন এবং স্টেক হোল্ডার যারা এখানকার অধিবাসী তাদের যে বিভিন্ন সময় প্রতিবাদ, এবং সবচেয়ে বেশি যে যে টাকা খরচ করে এটা করার পরিকল্পনা হয়েছিল, ধীরে ধীরে অনেক সময় সেই অর্থ ব্যাংকে ফিরিয়ে দেওয়া যায়নি। তাই বহু অংশ এখন কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে যায় এবং ব্যাংক এখানকার যে দৈনন্দিন চলন চালন সেই পরিষেবা বন্ধ করে দেয় কোনো না কোনো ভাবে। তাই আজকে লাভাসা অনেকটাই পিছিয়ে পড়েছে এবং অনেকেই জানে না যে এখানে এই জায়গাটার অস্তিত্ব এবং এর প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা যাচ্ছি লাভাসা এবং এসেছি লাভাসাতে দেখতে এর চারপাশ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এখনো কেমন অটুট। আশা করব আগামী দিনে সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে এই সুন্দর জায়গাটিকে যাতে আরো বেশি করে পর্যটক আসে, এখানকার মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রাখবেন। নমস্কার। পুরো শহরটাই প্রায় ফাঁকা এবং এই মুঠা নদীর যে লেক, যেটাকে আমরা ব্যাকওয়াটার বলি, এবং ওয়েস্টার্ন ঘাটের ওপর অবস্থিত এই শহর একসময় খুব পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল, কিন্তু আজ 2025 সাল পর্যন্ত এই শহরে তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। পথ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন প্রায় জং ধরে গেছে রেলিংগুলো। একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে লাভাসা, যা একসময় বহু পর্যটককে আকর্ষণ করত। আমরা এখন মুঠা নদীর সামনে দাঁড়িয়ে আছি লাভাসাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা শহরটাই প্রায় জনমানবহীন। একসময় এখানে মল ছিল, বহু মানুষের বাসস্থান ছিল, একেবারে ইউরোপীয় মডেলে এই হিল স্টেশন তৈরি করার কথা হয়েছিল। কিন্তু এখন সকালবেলা প্রায় 10টা বাজতে চললো, 9:15, সারা রাস্তা ফাঁকা, জনমানবহীন এই শহরে আমরা এসেছি। তবে লাভাসা যে আগামী দিনে খুব সুন্দর আরেকটা শহর হিসেবে গড়ে উঠবে এ